তোমার আমার জন্য কিছু থেমে থাকবে না। সময় কিন্তু কথা বলে, সময় কিন্তু তত্তর করে চলে যায়, কিন্তু আপনার আর আমার জন্য কি বসে থাকে? কখনোই থাকে না। তা আমাদের বয়স থাকতে থাকতে, সময় থাকতে থাকতে আমরা সব কাজ গুছিয়ে নেব। যেমন সন্ধ্যা হওয়ার আগে আমরা সব কাজ করে কমপ্লিট করে ঠিক ঘুমাতে যাই, একটু রেস্ট নিই, তাই তো? তাও সেরকমভাবে আমাদের জীবনটা এইভাবে চলতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই হবে। কারণ কখন কোন সময় কোন বিপদ চলে আসবে কেউ জানি না। হঠাৎ করে আমরা হারিয়ে যেতে পারি পৃথিবী থেকে। মানুষ জন্ম মনে হয় একবারই, আর পৃথিবীতে এসেছি ভালো কাজ করব আর সবার পাশে থাকবো। মেন কথা, মেন উদ্দেশ্য হলো যে আমরা এগিয়ে যাব, সব দিক থেকে যাব, সব কাজের দিক থেকে যাব। তাই বলে আমি ইউটিউব করছি বলে ইউটিউবের দিকে এগিয়ে যাব না। যে যেমন কাজ করে, যে যা পারে, যে কেউ মাঠে জন খাটছে, কেউ চাষি চাষ করছে, তাকেও এগোতে হবে, যে চাকরি করছে তাকেও এগোতে হবে, সব মানুষকেও সামনের দিকে এগোতে হবে। কিন্তু যার একটু আছে তাকেও চেষ্টা করতে হবে আরও একটু করার জন্য, আরও একটু করার জন্য। এটা সবসময় মাথায় রাখতে হবে। আমাদেরকে কাজ করতে হবে, কিছু জমিয়ে রাখতেও হবে। অসুস্থ হলে কে দেখবে? তার জন্য আমরা কিন্তু পৃথিবীতে একা এসেছি, একা কিন্তু যাব। কিন্তু এই যে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য দরকার হয়। পৃথিবী থেকে যখন আমরা আসি, তখন আমাদের আশেপাশের কেউ থাকে আমাদেরকে হেল্প করার জন্য। ঠিক তেমনই আমরা যখন মরে যাব, তখন মরে যাওয়ার সময় আমাদেরকে দেখার জন্য, আমার লাশটাকে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ থাকবে গো। সেই থাকার জন্য কিন্তু মানুষের ভালো ব্যবহারটা থাকা চাই, আদান প্রদান থাকা চাই, ভালো মিষ্টি ব্যবহার চাই। কেউ খারাপ কাজ করো না, আমার একটাই উদ্দেশ্য, কেউ খারাপ কাজ করো না, সব ভালো কাজ করো, ভালো ফল পাবে, ভালো কিছু করব, এটাই উদ্দেশ্য আমার মেন। নিজেকে সবসময় ভালো ভাবো যে আমি খুব ভালো, আমি ভালো কাজ করব, ভালো কিছু করে যাব। এটা সবসময় মোটিভেট রাখলে সব থেকে ভালো হবে। হ্যাঁ, সব সময় আমি সবাইকে সাহস দিই। সত্যি কথা, আমি নিজে ভীতু, খুব ভীতু। আমি কোনো ঝামেলা জড়াতে চাই না, কোনো ঝামেলায় জড়াতে আমি চাই না। কিন্তু একটা কথা কি, যে উঠতে গেলে, সমাজে চলতে গেলে অনেক ঝামেলা আসে আমাদের জীবনে, কিন্তু সেই ঝামেলার মোকাবেলা করতে হবে, নিজেদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। যে ঝামেলা এসছে তার থেকে আমি যেমন পালিয়ে যাই, তোমরা কেউ পালিও না। আমার আমি নিজের শরীর খারাপ বলে আমি এই জন্য সব কিছু দিক থেকে পালিয়ে যাই, তোমরা কখনোই পালাবে না। ওটা থেকে আরও মোকাবেলা করবে, যে কিভাবে কি করা যাবে, কিভাবে ভালো হবে, কিভাবে ভালো করতে পারবো, মানুষের হেল্প করার চেষ্টা করবে সর্বদা সর্বক্ষণ। তাই বলে বলিনি তোমার সব কিছু দিয়ে হেল্প করো, তোমার যেইটুকু আছে এই যে তার ভিতর থেকে একটুখানি হেল্প করো। কথা দিয়ে হেল্প করা যায়, কাজ করে হেল্প করা যায়, বিভিন্ন রকমভাবে হেল্প করা যায় মানুষের। একটু সান্ত্বনা দিলেও মানুষ কিন্তু উপরে উঠতে পারে। যে একজন মানুষ মারা যাচ্ছে, তাকে যদি ভয় দেখানো হয় তুমি কালকে মরে যাবে, সে কিন্তু ভয় পেয়ে যাবে। তাকে বলতে হবে তোমার এটা হয়েছে, তুমি আরও ভালো হয়ে যাবে, ভালো থাকবে, সুস্থ হয়ে যাবে, কোনো ব্যাপার না। তাকে হাসিয়ে রাখবে অসুস্থ ব্যক্তিকে, দেখবে তার মোটিভেট চেঞ্জ হয়ে যাবে, তার মোটিভেট চেঞ্জ হবে, সে আরও ভালো হয়ে যাবে। এটাও কিন্তু রোগকেও হার মানিয়ে দেয়। মানুষের স্মাইল, মানুষের ব্যবহার, মানুষের আচার ব্যবহারে মানুষকে বেঁচে রাখার একটা প্রেরণা যোগায়, ভালোবাসা যোগায়, অনেক কিছু। তাই বলি মানুষের হেল্প করো, মানুষের পাশে থেকো, কোনো কিছুর দিক থেকে পিছনে ফেলো না, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সবাই এগিয়ে যাও, এগিয়ে যাক তোমার সব কিছু। সময় কখনো থেমে থাকবে না, তোমার জন্য আমার জন্য কখনোই না। আবার সময় কিন্তু তোমার সাথে কথা বলবে, সময় কিন্তু তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সব কিছু। ধৈর্য ধরো, দেখতে পাবে তুমিও, আমি দেখি তুমিও দেখতে পাবে। কিন্তু তোমার আশেপাশে কি ঘটছে, কি হচ্ছে না হচ্ছে, সব তোমার মেমোরিতে আছে। কিছু ঘটনা আছে যে তোমার সঙ্গে ঘটে গেছে, তার বিপরীতটাও কিন্তু অনেক সময় হতে পারে। তাই বলি কিছু জিনিস এমনই হয়, তাই তো। হাসতে হাসতে বলতে থাকি, তোমাদেরকে আমি বড্ড ভালোবাসি। তোমরা আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমার সিনিয়র সিটিজেন যারা আছে, তারাও আমার ভিডিও দেখে, আপনাদেরকে নমস্কার জানাই।
আর আপনারা খুব ভালো, আর আপনারা ভালো থাকবেন এইভাবে। আমি আছি আপনার পাশে। আর মন খুলে মনের কথা বলতে থাকো আমার কাছে, আমি আছি তোমাদের পাশে। কিছু শুনবো, কিছু শোনাবো, কিছু দেখবো, এটাই আনন্দ। মনের গল্প শুনতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মানুষের মনের ভিতরে। আমিও ঘরে থাকি, আমিও একা থাকি, তবে আমি কথা বলতে প্রচুর ভালোবাসি, প্রচণ্ড কথা বলতে প্রচুর ভালোবাসি। সবাইকে আপন করে নিই, আর আপন করে নিয়ে কি হবে, লাস্টে যে লাভটা আমি খাই।